আগামী 26শে এপ্রিল সম্পূর্ণ হবে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভোটদান পর্ব। তাই ইতিমধ্যেই পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মনের সমর্থনে ঝড়ো প্রচার চালিয়ে যাচ্ছে শাসক দল বিজেপি। শুক্রবার উত্তর জেলার পানিসাগরে মুখ্যমন্ত্রী নির্বাচনী জনসভার পরের দিন শনিবার দলীয় প্রার্থীর সমর্থনে একই জেলার বাগবাসা বিধানসভা কেন্দ্রে নির্বাচনী জনসভা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। এদিন সকালে রেল যুগে আগরতলা থেকে সকাল 11টায় ধর্মনগর রেল স্টেশনে পৌঁছান বিপ্লব কুমার দেব। রেল স্টেশনে তাঁকে দলীয় কর্মী সমর্থকেরা স্বাগত জানান। এরপর ঠিক 11:30টায় তিনি চলে আসেন বাগবাসা বিধানসভা কেন্দ্রের শনিছড়া এলাকার জয়নগর স্কুল মাঠের দলীয় প্রার্থীর সমর্থনে এক বিরাট নির্বাচনী জনসভায়। এদিনের জনসভায় বিপ্লব কুমার দেব ছাড়াও উপস্থিত ছিলেন বাগবাসা কেন্দ্রের বিধায়ক যাদবলাল নাথ, পানিসাগর কেন্দ্রের বিধায়ক বিনয় ভূষণ দাস সহ অন্যান্যরা। এদিনের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব কেন্দ্র ও রাজ্য সরকারের বহুমুখী উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। সাথে কংগ্রেস সিপিআইএম দলকে তীব্র ভাষায় তুলোধুনো করেন। তিনি বলেন, আগে সিপিআইএমের নেতা নেত্রীর ব্যাগ থেকে রোজভ্যালি সহ অন্যান্য কেলেঙ্কারি বের হতো, আর পশ্চিম ত্রিপুরা ভোটে তাদের ব্যাগ থেকে কংগ্রেস দলের লোকসভা আসনের প্রার্থী আশিস কুমার সাহার স্লিপ বের হচ্ছে। বর্তমানে কংগ্রেস সিপিআইএম দলের কর্মী সমর্থকেরা কে কাকে ভোট দেবে তা নিয়ে নিজেদের মধ্যে সন্দিহান দেখা দিয়েছে। তারা এভাবেই 25টি বছর গোপন আতাত করে রাজ্যবাসীকে বোকা বানিয়েছিল। তিনি আরও বলেন, 2015 সালে বিপ্লব কুমার দেব উত্তর জেলায় আসার পর 100 জন কার্যকর্তা একজোট করা যেত না। মানুষ তাকে নিয়ে পরিহাস করতেন, হাসাহাসি করতেন। শুক্রবারের পশ্চিম আসনের ভোটদান রাজ্যের মধ্যে এক ইতিহাস সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ উৎসবের মেজাজে ভোটদান করেছেন। প্রথম ধাপের ভোটদানে গোটা দেশের মধ্যে পশ্চিম ত্রিপুরায় সর্বাধিক ভোটদান হয়েছে। তবুও কংগ্রেস সিপিআইএম বলছে অবাধ ভোট হয়নি। পরিশেষে বিপ্লব কুমার দেব পূর্ব ত্রিপুরা লোকসভার আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মনকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান রাখেন। এদিকে নির্বাচনী জনসভা শেষে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শনিছড়া সৎসঙ্গ কেন্দ্রে গিয়ে প্রণাম করে আশীর্বাদ নেন বিপ্লব কুমার দেব। এরপর সেখান থেকে প্রসাদ গ্রহণ করে ঊনকোটি জেলার বাবুর বাজারে অপর একটি নির্বাচনী জনসভার উদ্দেশ্যে রওনা দেন। চোরাইবাড়ি প্রতিনিধি রিপোর্ট, নিউজ অবিকল। ধিক্কার মানিক সরকার, ধিক্কার জিতেন চৌধুরী। লজ্জা হওয়া উচিত ত্রিপুরা মানুষের সামনে চেহারা দেখাতে। রাষ্ট্রীয়তারই আদর্শ, নীতি পরায়ণতা, কমিউনিস্ট পার্টি আলাদা, কমিউনিস্ট বুর্জোয়া পার্টি, বড়লোকের পার্টি বুর্জোয়া পার্টিতে মানিক সরকার শেষ বয়সে গিয়ে হাত চিহ্নিতে ভোট দিয়েছে। এর চাইতে দুর্ভাগ্য আর কোনো কিছু নেই মানিক বাবু আপনার জীবনে। এর চাইতে দুর্ভাগ্য আর কিছু নেই। আর এই কাজটা আপনাকে কে করিয়েছে? বিপ্লব দেব? না, বিপ্লব দেব করায়নি। এই কাজটা আপনার পরম বন্ধু জিতেন চৌধুরী করিয়েছে। কি জিতেন চৌধুরী আদা কেলেঙ্কারির পর আপনি সাজা স্বরূপ ওনাকে পাঠিয়ে দিয়েছিলেন, মন্ত্রী পরিষদকে বের করেছিলেন। আজকে জিতেন চৌধুরী এই ত্রিপুরা রাজ্যের যে কমিউনিস্টকে লম্বা সময় রাখার যে কংগ্রেসের পরিবারটার লোক, সেই লোকটার সঙ্গে মিলে আপনাকে শেষ বয়সে বেইজ্জত করেছে জিতেন চৌধুরী। সেটা আপনার প্রতিহিংসার বলি নিয়েছে কমিউনিস্টরা। আমার হাসি পায় এদেরকে দেখলে। এখন কি বড় বড় বলি, সাথে একটা ব্যাগ থাকতো, ব্যাগ নিয়ে ঘুরতো। কমিউনিস্ট ইন্টেলেকচুয়াল, নীতিপরায়ণ। ব্যাগের থেকে কি বেরোয়? বিজিতাদির ব্যাগ থেকে কি বেরিয়েছে? রোজভ্যালি ঘোটালা। আর এখন এই ইলেকশনে ব্যাগ থেকে কি বেরিয়েছে? ওখানে কংগ্রেসের হাত চিহ্নের আশিস সাহা। কি ব্যাগের মধ্যে রেখেছেন? এগুলো নিয়ে ঘুরতেন। ত্রিপুরার মানুষ যদি জানতো আপনাদের ব্যাগের মধ্যে রোজভ্যালি আছে, আপনাদের ব্যাগের মধ্যে আশিস শাহ আছে, আপনাদের ব্যাগের মধ্যে বর্মন পরিবার আছে, তো ত্রিপুরার মানুষ কোনোদিনও নৃপেন চক্রবর্তীকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বানাতো না মানিক বাবু।